কাঁঠালের সিজনে নরম তুলতুলে কাঁঠালের পিঠেগুলোকে খুব সহজে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত লাগে কাঁঠালের নরম তুলতুলে পিঠেগুলো। আর এই পিঠে তৈরি করার জন্য আমি এখানে 6 পিস কাঁঠালের কোয়া নিয়েছি। কাঁঠালের কোয়াগুলো থেকে প্রথমে যে ভিতরে যে দানাগুলো আছে ওই দানাগুলোকে বার করে নেব। তার জন্য প্রথমে একটা কাঁঠালের কোয়া নিয়েছি, নিয়ে যে ছুরির সাহায্যে একটু গাটাকে চিড়ে নিচ্ছি, নিয়ে যে ভিতরে দানাটা আছে দানাটাকে বার করে নিলাম, আর কিছু যে অংশ আছে এগুলোকে বার করে ফেলে দেব। আর এখন এই কাঁঠালের কোয়াগুলোকে যে শাঁসগুলো আছে বাকি শাঁসগুলোকে ছুরি দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব। প্রথমে সবগুলো কাঁঠালের কোয়াকে এরকমভাবে আগে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। একটা বার করে নেওয়া হয়ে গেছে, এবারে আরও একটা দেখিয়ে দিচ্ছি। এরকমভাবে কাঁঠালের কোয়া থেকে দানাগুলোকে বার করে নিতে পারেন। আর এই যে দানাগুলো আছে এই দানাগুলো দিয়ে অনেক ধরনের রেসিপি তৈরি করা যায়। কাঁঠালের সন্দেশ, তাছাড়া অনেক তরকারির মধ্যেও দেওয়া যায়। কাঁঠাল উচ্ছে দিয়ে বা কাঁকরোল দিয়ে তৈরি করে নেওয়া যায়। আমাদের চ্যানেলে এরকম কাঁঠালের কোয়া আঁটি দিয়ে অনেক ধরনের রেসিপি দেওয়া আছে, বানাতে চাইলে দেখে নিতে পারেন। এখন একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি, আর দিয়ে দিচ্ছি পুরো 1 কাপ নেই, একটু কম আর আছে চিনি দিয়ে দিলাম। চিনি আর সুজিটাকে প্রথমে আমি গুঁড়ো করে নেব। যে চিনি আর সুজিটাকে গুঁড়ো করে নিয়েছি, একটা বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি। ওই জারের মধ্যে যে কাঁঠালের কোয়াগুলোকে আমি কেটে রেখেছিলাম ছোটো ছোটো টুকরো করে, ওগুলোকে দিয়ে দিচ্ছি। এগুলোকে মিক্সিং জারের মধ্যে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এখন এটাকে ঢাকা দিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি। এই যে কাঁঠালের কোয়াগুলোকে এরকমভাবে মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। আমি অন্য একটা মিক্সিং বোলের মধ্যে, বড় বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এই যে সুজি আর চিনির গুঁড়োটাকে প্রথমে দিয়ে দিলাম, তারপরে এই যে কাঁঠালের যে দানাগুলোকে কোয়াগুলোকে বেটেছিলাম সেটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, আর দিয়ে দিচ্ছি বেকিং সোডা 1/4 টিস্পুন, আর বেকিং পাউডার দিয়ে দিলাম 1/2 চা চামচ। এখন অল্প একটু লিকুইড দুধ দিয়ে এটাকে ভালো করে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি। এই দুধটাকে আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে রেখেছিলাম। অল্প অল্প করে দুধ দিয়ে আমি এটাকে ফেটিয়ে নিচ্ছি। একবারে প্রথমে বেশি করে দুধ দেওয়া যাবে না, অল্প অল্প করে নিতে হবে আর ফেটাতে হবে। একবারে ঢেলে দিলে আবার বেশি পাতলা হয়ে যাবে, ওই জন্য অল্প অল্প করে দুধ দিয়ে এভাবে ঢেলে দিলে আর ফেটাতে হবে। এখন দিয়ে দিচ্ছি ময়দা, অল্প একটু ময়দা দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আমি এখানে 1/2 কাপের মতন ময়দা ব্যবহার করেছি। 1 কাপ সুজি নিয়েছিলাম আর 1/2 কাপের মতো ময়দা দিয়েছিলাম। এটা আমার ফেটানো তো হয়ে গেছে। এখন কতগুলো কিশমিশ এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর এখানে আমি 4টে বাটি নিয়েছি, বাটিগুলোর মধ্যে আগে থেকে তেল ব্রাশ করে রেখেছিলাম। এটা দেখালাম না। এখন যে মিশ্রণটা আছে মিশ্রণটা থেকে কিছুটা করে বাটিটার মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই পিঠেটার মধ্যে ফ্রেশ নারকেলও দিতে পারেন, উপরের থেকে একটু ছড়িয়ে দিতে পারেন, আর মিশ্রণটা ফেটানোর সময় এর মধ্যেও দিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে পিঠেগুলো খাওয়ার সময় খেতে খুবই ভালো লাগে। আমি পুরোটা ভর্তি দেইনি, কিছুটা ফাঁকা রেখেছি, আর উপর থেকে কিছু কিশমিশ ছড়িয়ে দিচ্ছি, এতে করে দেখতে ভালো লাগবে। এবারে পিঠেগুলো ভাপানোর জন্য একটা বোল আমি গ্যাসে বসিয়ে দিচ্ছি কিছুটা জল দিয়ে। জলটা ফুটে গেছে, এখন এর মধ্যে একটা যে এরকম ছিদ্র করা থালা দিয়ে দিচ্ছি, এর মধ্যে বাটিগুলোকে বসিয়ে দিচ্ছি। আপনাদের কাছে ফ্রেশ কোকোনাট না থাকলেও ডেসিকেটের যে কোকোনাট হয় সেটাও দিতে পারেন। উপর থেকে একটু ছড়িয়ে দিলে দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে। 4টে বাটি নিচে দিয়েছি, আর ছোটো একটা বাটি কিছুটা হয়েছিল সেটা একটা ছোটো বাটিতে দিয়েছিলাম, দিয়ে সেটা আমি উপরে দিয়ে এখন ভাপাতে দিয়ে দিয়েছি। 10 মিনিট পরে একবার আমি চেক করে নেব। 10 মিনিট হয়ে গেছে, দেখুন পিঠেগুলো কত সুন্দর ফুলে ফুলে বড় হয়ে গেছে। এটা ছুরির সাহায্যে চেক করে নিচ্ছি, এটা একটুখানি বাকি আছে, আমি আরও 5 মিনিট মতো রেখে দেবো। তৈরি হয়ে গেছে কাঁঠাল দানার নরম তুলতুলে ভাপা পিঠে। এটা আমি মোট 15 মিনিট লেগেছে এই পিঠেগুলো তৈরি করতে। এখন এইটাকে একটু ঠান্ডা করে নেব, গরম অবস্থাতে তোলা যাবে না, একটু ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে একটা ছুরির সাহায্যে সাইডগুলোকে একটু আলগা করে নিচ্ছি, নিয়ে তারপরে এটাকে হাতের উপর একটু উপর করলেই বা প্লেটের উপর করলে খুব সহজেই উঠে আসবে এই পিঠেগুলো।
বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেওয়ার রিকোয়েস্ট রইল। নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটিকে অন করে রাখবেন। যখনই নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশনে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো কেমন লাগলো আজকের রেসিপিটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন এবং শেয়ার করে দেবেন।